اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد وسلم وعد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله كأنهم بنيان مرصوص. قال النبي صلى الله عليه وسلم: واعلموا أن الجنة تحت في ظلال السيوف. قال النبي صلى الله عليه وسلم: أول جيش من أمتي يغزون البحر فقد أوجبوا. মুআজ্জাজ মুহতারাম, অধিকারে মুসল্লিয়ানে ইজম, সমস্ত প্রশংসা মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমার মতন এই মসজিদের জুমার খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই মহামুনিব রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াতান জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এটা ফেসবুক, আমার যে ব্যক্তিগত পেজ রয়েছে, একটি বাংলা এবং একটি ইংরেজি, আমি সেখানে ঘোষণা দিয়ে এসেছি। আমি আলোচনা করব ইসলামী বিপ্লব বা আন্দোলনের গুরুত্ব এবং তার ফজিলত। আন্দোলন একটি আরবি শব্দ, আরবি হারাকাত থেকে এসেছে। হারাকাত শব্দের অর্থ হলো আন্দোলন, বিপ্লব। আমরা যারা সন্ধি দ্বন্দ্ব সমাস বা দ্বিগু সমাস, যাদের বাংলা ব্যাকরণ রীতি জ্ঞান আছে, দুলন শব্দের অর্থ হলো নড়াচড়া করা, উদ্বেলিত করা, কাঁপিয়ে তোলা। আপনার ছোট বাচ্চা মাঝে মধ্যে নড়াচড়া করার জন্য দোলনাতে দোলান, আপনি দোলনায় দুলতে থাকে বাচ্চারা। এই দুলন শব্দ থেকেই আন্দোলন শব্দটির আবির্ভাব ঘটেছে বাংলায়। এর মানে হলো যখন অনেকগুলো মানুষ অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে কোনো দাবি তুলে, কোনো সংগ্রাম তুলে, কোনো বিপ্লব তুলে, এটা যে কোনো প্রকার বিপ্লব হতে পারে। এই দুলন করতে করতে যখন একটা বিপ্লব সংগঠিত হয়, মানুষ নড়াচড়া করে মানুষ একটা তার অধিকার আদায় করে, বাংলার দৃষ্টিকোণ থেকে তাকে বলা হয় কি? আন্দোলন। আর আরবিতে বলা হয় হারাকাত। হারাকাত মানে কি? আন্দোলন।
এখন সাহাবীদের জীবন চরিত্রে আন্দোলন বিপ্লব বলে কোনো কিছু ছিল কিনা, এই ব্যাপারে যদি আপনার জ্ঞান অর্জন করতে হয় তাহলে কোরআন কারীমের সূরা রুম একটি সূরা রয়েছে। আপনারা জানেন রোম এটা কোন দেশের রাজধানী? এটা ইতালির রাজধানী রোম। আসলে তখন তুরস্ক সহকারে আজারবাইজান এই পুরা এলাকাটা, জর্দানের কিছু এলাকা এবং আমেরিকার পাশে ফিলাডেলফিয়া থেকে ধরে গোটা এই সমাজটা আগে রোম সাম্রাজ্যের মধ্যে ছিল। পৃথিবীতে রোমানরা সব থেকে বেশি শাসন করেছে, ইতালিয়ানরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী রোম শহর বিজয় অর্জন করতে যে শাহাদাত বরণ করেছিলেন, আপনাদের জানা আছে সেই সাহাবার নাম কি? জানা নাই? সেই সাহাবার কবর মক্কাতেও নাই, মদিনাও নাই। সেই সাহাবা ওসিয়ত করে গেছেন। সেই সাহাবার বর্ণিত হাদিসের সংখ্যা প্রায় 800-র অধিক। একজন আনসারী সাহাবী, বিখ্যাত সাহাবী, ধনকুবের একজন ব্যক্তি ছিলেন, সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি তার ওসিয়ত মোতাবেক রোম শহরের দরজার নিচেই তাকে দাফন করা হয়। তিনি যুদ্ধে ভ্রমণ করার আগে বলেছিলেন, যদি রোম সম্রাটের রোমানদের বিরুদ্ধে এই সমুদ্রের যুদ্ধে আমি যদি নিহত হই, শহীদ হয়ে যাই, তাহলে আমার কবরটাকে তোমরা এই রোম শহরের দরজার নিচে, যেটা বর্তমানের তুরস্কের ইস্তাম্বুলে আছে, তোমরা এইখানে আমাকে দাফন করে দিও। কেন তিনি যুদ্ধের ময়দানে গেলেন, কেন তিনি আন্দোলন করতে গেলেন, এই ব্যাপারে সহিহ বুখারী 4075 নম্বর হাদিস রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগযুনাল বাহরা ফাকাদ আওজাবু। বিশ্বনবী বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে, সমুদ্রের পথে লড়াই করার জন্য আমার উম্মতের কোন ব্যক্তি যদি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে আর সেই যুদ্ধে যদি সে মৃত্যুবরণ করে, শহীদ হয়ে যায়, ফাকাদ আওজাবু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগযুনাল বাহরা ফাকাদ আওজাবু, কে যদি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা দিয়েছেন তার জন্য আল্লাহর জান্নাতটাকে ওয়াজিব করে দেওয়া হয়। সিয়ারু আ'লামিন নুবালাতে এসেছে, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আবু আইয়ুব আনসারী যখন মৃত্যুবরণ করতে যাবেন, মৃত্যুর পূর্বে তিনি সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন, 2টা ওসিয়ত। 1 নম্বরের ওসিয়ত হলো, আমি মৃত্যুর পরেও তোমরা আমার লাশটাকে কাফেরদের সামনে ঢাল হিসেবে ব্যবহার করবে। সাহাবারা বলল, কি জন্য এই ওসিয়ত আমরা পালন করব? আবু আইয়ুব আনসারী বলেন, আমি মৃত্যুর পরেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। শুধু আমার রূহ না, আমার দেহ পর্যন্ত আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর রাহে লড়াই করে গেছে। আর এরপরে যদি আমার লাশটা ঝাঁঝরা হয়ে যায়, তাহলে আমার লাশটাকে এইরকম রক্তমাখা অবস্থায় রোম শহরের ফটকের নিচে তোমরা দাফন দিয়া দিবা। কেননা আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগযুনাল বাহরা ফাকাদ আওজাবু। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন, আবু আইয়ুব আনসারী জীবন দিয়েছেন আর তার লাশটাকে সেই রোম শহরের ফটকের নিচে দাফন করা হয়েছে। অন্য সাহাবারা মক্কায় রয়েছে, কোন সাহাবা মদিনায় রয়েছে, কিন্তু আবু আইয়ুব আনসারীকে আল্লাহ তাআলা তুরস্কের ইস্তাম্বুলের দরজার নিচে আল্লাহ দাফন করার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আন্দোলন, জজবা কাদের মধ্যে ছিল? সাহাবীদের মধ্যে ছিল। আমাদের মধ্যে আছে। একদিন সাহাবারা রাসূলের পরিচয় জানতে চাইলেন। কানজুল উম্মাল 4th খণ্ড 412 নম্বর হাদিস। বিশিষ্ট হানাফি মুহাক্কিক শুআইব আরনাউত আল হানাফি মিশরি তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। সালাফিদের মধ্যে বিখ্যাত ইমাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার উম্মতের সামনে আমি রাসূল বাদে আরেকটা পরিচয় রয়েছে। আমি তোমাদের মধ্যে কোন কৃষক,
কোন রাখাল হিসেবে আদিষ্ট হইনি। তোমার নবী কোন কৃষাণ নয়। কৃষাণ বুঝেন তো মানে কি? বাংলা বুঝেন নাই তো? ফার্মার। ফার্মার মানে কি? কৃষক। কৃষক। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের মধ্যে কৃষক হিসেবে আবিষ্কার হইনি, আমাকে কৃষক হিসেবে দুনিয়ায় প্রেরণ করা হয়নি। সাহাবারা বললেন তাহলে আল্লাহ নবী আপনাকে কি জন্য প্রেরণ করা হয়েছে? আল্লাহ নবী বললেন আমি তোমাদের মধ্যে জিহাদের নবী হিসেবে, আন্দোলনের নবী হিসেবে, বিপ্লবের নবী হিসেবে তোমাদের মধ্যে আবির্ভূত হয়েছি। মহান আল্লাহ মুহাম্মদের আরেকটা নাম রেখেছেন সূরা মুহাম্মদের অপর একটা নাম হলো সূরা আল কিতাল। তার মানে হলো বিপ্লব, তার মানে হলো আন্দোলন। যেখানে অন্যায়, যেখানে অসত্য, সেখানে মুহাম্মদের নাম উচ্চারিত হবে। তাহলে মুহাম্মদ আমাদের মধ্যে একটি বিপ্লবের নাম, ঠিক না ঠিক? রাসূল বলছেন আমি তোমাদের মধ্যে কি কৃষক হিসেবে আবির্ভাব হই নাই। আপনাদের মায়ের পায়ের নিচে কি? জোরে বলেন। আমাদের মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত, তাই না? কে বলেছেন? বিশ্বনবী বলেন রিদা লিল্লাহি ওয়া ফি রিদাল ওয়ালিদি। পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান, পিতামাতা নাফরমান হলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। আর বিশ্ব নবী বলেছেন আমার উম্মতের জান্নাতটাকে পিতামাতার পায়ের নিচে রাখা হয়েছে, কিন্তু আমার জান্নাতটাকে আল্লাহ তাআলা, বুখারী শরীফের হাদিসে এসেছে, মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহর নবী তার উম্মতকে বলেছেন ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি। আমার জান্নাতটাকে তরবারির নিচে রাখা হয়েছে, আর আমার জান্নাতটাকে তরবারির নিচে রাখা হয়েছে। তার মানে আল্লাহর নবী জান্নাতকে শুধু মায়ের পায়ের নিচে রাখা হয় নাই, আল্লাহর নবী তার জবানিতে বলেছেন আমার জান্নাতটাকে তরবারির নিচে রাখা হয়েছে। কিসের নিচে? কোন কিতাবের হাদিস? যে কিতাবে নামাজ পড়েন সাল্লু কামা রাআইতুমুনি, সেই কিতাবের হাদিস ওয়া'লামু আন্নাল জান্নাহ তাহতা ফি দিলালিস সুয়ুফ। জান্নাত রাখা হয়েছে তোমার নবীজি তরবারির নিচে। কিসের নিচে? তরবারির নিচে। সেই তরবারি কি বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করেছে? কখনোই না। সেটা দিয়ে রাসূল আন্দোলন করলেন মক্কায় মদিনায়। আন্দোলন করার ফলে একটি কোরআনের রাষ্ট্র জাতিকে উপহার দিলেন, আর সেই রাষ্ট্র রূপরেখা সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ল। এটা প্রমাণিত হয়ে গেছে যে রাসূল তার জীবদ্দশাতে পুরোটাই তিনি বিপ্লবের মধ্যে জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ। সিরাতে হালবিয়াতে এসেছে, আর রহিকুল মাখতুমে এসেছে, সিরাতে খাতামুল আম্বিয়াতে এসেছে, ইবনে আসাকিরের তারিখুল দিমাশকে এসেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহর নবী আয়েশাকে একটা নামে ডাকতেন। সে নামটা কি? মা আয়েশাকে আল্লাহর নবী মহব্বত করে একটা নামে ডাকতেন, সেই নামটা কি? হুমায়রা। আল বিদায়া ওয়ান নিহিয়ার মধ্যে ঘটনা রয়েছে, যখন তিনি মৃত্যুর শয্যায় আম্মা জান আয়েশা তার দেবর তাকে দেখার জন্য এসেছেন। দেবরকে? মুহাম্মদ রাসূলুল্লাহ চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মৃত্যুর শয্যাতেও তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি দুনিয়ার সব নেক আমলকে এক পাল্লায় করা হবে, আর আয়েশার একদিনের রাত্রকে এক পাল্লায় করা হবে। গোটা পৃথিবীর যত মহিলা কিয়ামত পর্যন্ত জন্ম নেবে মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, ওই মহিলাদের সারা জীবনের জিন্দেগি আয়েশার এক রাত্রির সমান হবে না। ইবনে আব্বাস বলেন আমি এও শুনেছি যখন আপনার চরিত্রের উপরে কালেমা লেপন করার চেষ্টা করেছিল ইহুদি গোষ্ঠী, মদিনা এবং মক্কায় আপনার প্রশংসায় গোটা একটি বছর আপনার উপরে আল্লাহর আকাশ থেকে 11টি চরিত্রের সার্টিফিকেটের আয়াত অবতীর্ণ হয়েছে। গোটা একটি বছর মদিনার মক্কার প্রতিটি মিম্বারে আপনার কথার মুযাকারা করা হতো, আপনার চরিত্রের সার্টিফিকেট সেখানে বয়ান করা হতো। তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী তাকে যেমন একটা মহব্বত করে ভালোবেসে একটা নাম দিয়েছিলেন, সেই নামটা ছিল হুমায়রা।
আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে একটা নাম দিয়েছিলেন, সেই নামটা হলো কুলুবুল কোরআন, হাইয়ুল কোরআন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা বলতেন, আল্লাহর নবী যেমন আমাকে হুমায়রা বলে ডাকতো, আমি আল্লাহর নবীকে ডাকতাম হাইয়ুল কোরআন, কোরআনের জীবন্ত ফটোকপি। কুলুবুল কোরআন, কোরআনের চরিত্র। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াতো, মনে হতো 30 পারা কোরআন যেন জ্বলন্ত রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। আমিও আল্লাহর নবীকে একটা কুনিয়াত ধরে রেখেছি, আল্লাহর নবীও আমাকে একটা উপনাম ধরে রেখেছেন। এটা ছিল আমার আয়েশার মধ্যে মোহাব্বত। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমি কোনোদিন কোন বিচ্ছুকে, কোন বিষাক্ত পোকামাকড়কে আপনাকে কামড় দিতে দেখি নাই। আপনার শরীরে এতগুলো স্পট কেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আয়েশাকে বলেছেন, আমার মুখের মধ্যে, শরীরের মধ্যে এতগুলো স্পট থাকার কারণ হলো আমি যুদ্ধের ময়দানে, বিপ্লবের ময়দানে কাফেরের বিরুদ্ধে হুঙ্কার ছড়াতে যে তাদের হাত থেকে আমি এই আঘাতগুলো প্রাপ্ত হয়েছি। এই জন্য আমি তোমাদের মধ্যে বিপ্লবের নবী, আমি তোমাদের মধ্যে আন্দোলনের নবী হয়েছি। এটা আমার বিপ্লবের চিহ্ন। কারণ কিয়ামতের দিন যখন আমাকে উঠানো হবে, অন্য কোন নবীকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে না সরাসরি, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবিয়্যিনের যোগ্যতা দিয়েছেন, সুহাদার যোগ্যতা দিয়েছেন, সিদ্দিকিনের যোগ্যতা দিয়েছেন, সালেহিনদের যোগ্যতা দিয়েছেন। একটা মানুষকে যত যোগ্যতা দিলে পরে তাকে যোগ্য বলে মনে হবে। এই জন্য আমি মুহাম্মদ হলাম ইনসানে কামেল, কারণ সব কিছুর যোগ্যতা দিয়ে আল্লাহ তার নবীকে মানব মণ্ডলীর জন্য আমাকে শ্রেষ্ঠ নবী বলে প্রেরণ করা হয়েছে। যুদ্ধের ময়দানে গিয়েছেন, স্পটগুলো তার শরীরে পড়েছে, মনে হয়েছে তিনি যোদ্ধা নবী। সাহাবী ওসামা বিন যায়েদ বলেন, একটি দুর্বল বর্ণনা এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরে আমরা যখন তাকে গোসল করাতে গেলাম। কি করাতে গেছেন? গোসল। আপনার মতো কাপড় চোপড় খুলে তারা গোসল করানো হয়নি। সাহাবারা তারা গোসল করাতে গেলে আল্লাহ তাদেরকে ঘুম দিয়ে দিয়েছে। স্বপ্নে ফেরেশতারা বলা বলি করছিল, হে রাসূলের সাহাবারা, তোমরা রাসূলের শরীরের উপরে পানি ঢেলে দাও। পানিকে বলা হয়েছে সে নিজে নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোমকূপের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে। কোথায় এসেছে? খুলুন মিশকাতুল মাসাবিহ, কারামতে আউলিয়া অধ্যায়ে হাদিস বর্ণনা রয়েছে। বাংলা হাদিসে তাফসীর রয়েছে হাদিসটি। রব্বুল আলামিন আমাদের বুঝবার তৌফিক দিন। তাহলে সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের দলিল থেকে আমরা বুঝলাম আন্দোলন করার গুরুত্ব রয়েছে। ঠিক না? ঠিক। বিপ্লব। এখন যে ব্যক্তি বিপ্লব করে না তাদের অবস্থান কি? যে অন্যায় দেখে প্রতিবাদ করে না, যে ব্যক্তি মানব রচিত আইন তার বিরোধিতা করে না, রাসূলকে শাতেম করে, শাতেমে রাসূল করে, তার বিরুদ্ধচারণ করে না, সুদ ঘুষ কালোবাজার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, এই লোকগুলো হলো চতুষ্পর্যন্ত মনে হলো এরা আসলে ডাইরেক্ট মুনাফিক। এরা আসলে ডাইরেক্ট কি? এজন্য আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে লড়াই করো, বিপ্লব করো, আন্দোলন করো। ওয়াগুলুজ আলাইহিম, আর তাদের প্রতি তুমি কঠোর হও। তাদের প্রতি কি হও? রাগ কয় প্রকার শরীয়তের দৃষ্টিতে? বলেন এখানে একজন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বলেন, রাগ কয় প্রকার ইসলামের দৃষ্টিতে? এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাগ দুই প্রকার, একটা হলো আল গযাবুল মাযমুম, অবৈধ রাগ, নিষিদ্ধ রাগ, আর একটা হলো আল গযাবুল মাহমুদ, প্রশংসিত রাগ। কোন জায়গায় নিষিদ্ধ রাগ এটা আয়াত হাদিস যখন পড়বো তখন বুঝবেন। কোন রাগটা সিদ্ধ রাগ, বৈধ রাগ এটা বুঝবেন। যুদ্ধের ময়দানে যে রাগ, এটা কিসের রাগ? আল্লাহ তাআলা কি বলছেন? মুহাম্মদ আশিদ্দা আলাল কুফফার, আশিদ্দা আলাল কুফফার, তিনি কুফফারদের প্রতি কঠিন ছিলেন, আর মুমিনদের প্রতি ছিলেন কুশলের প্রতি কোমল। তাহলে ওয়াগলুজ আলাইহিম, তুমি তাদের প্রতি কঠোর হও। আন্দোলন করলে কে ভালোবাসবেন আমাদেরকে? অন্যের প্রতিবাদে বিপ্লব করলে কে ভালোবাসবেন আমাদেরকে?
যে কোনো জগদ্দল পাথর যদি ক্ষমতায় বসে তার বিরুদ্ধে বিপ্লব করলে কে ভালোবাসবেন আমাদেরকে? যদি রসুলের বিরোধিতা করে, টুপির বিরোধিতা করে, দাড়ির বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, ইসলাম শিক্ষার বিরোধিতা করে, ঈমান আমলের বিরোধিতা করে, তার বিরুদ্ধে আন্দোলন করলে, তার বিরুদ্ধে সংগ্রাম করলে অন্য কারো ভালোবাসার দরকার নাই। আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ তাকে ভালোবাসি। সূরা সফে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর পথে, বৈধ পথে সংগ্রাম করে, বিপ্লব করে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন সীসা ঢালা প্রাচীরের মতন, ইরালা বাতিলের প্রাচীরের মতন। আমরা যা নামাজের কাতারে দাঁড়াই, নামাজের কাতারে দাঁড়াই না কি? নামাজ পড়ি আমরা কি জন্য? নামাজ আমাদের কি শিখায়? শৃঙ্খলা শিখায়, ওই যে পাঞ্চুয়ালিটি শিখায়। কোরআনে কারীম সূরা নিসার 61 নম্বর আয়াতে এসেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ তোমাদেরকে সময়ের জ্ঞান শিখাবে। টাইম এন্ড টাইট এন্ড ওয়েট ফর লং, টাইম ইজ ভেরি শর্ট, আর্ট ইজ লং। সময়, নামাজ আমাদেরকে সময়ের নিয়মানুবর্তিতা শেখায়, পাঞ্চুয়ালিটি শিখায়। আর এই নিয়মানুবর্তিতা অনুযায়ী একটা লোক নামাজে দাঁড়াবে, কাতার চার আঙ্গুল ফাঁক কইরা দাঁড়ান, এটা যেমন সুন্নত বিরোধী। কাতার গুলাকে রাসূল কি বলেছেন? আপনারা কিভাবে দাঁড়ায়? বিশ্ব নবী বলেছেন, ইস্তাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাঁধের সাথে কাঁধ এবং পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াও। তোমরা নামাজে দাঁড়ায় কাতার গুলাকে বাঁকা করবা না। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরিহি, আমি আল্লাহর নবী সামনে দাঁড়ায়া তোমার পিছনে দেখতে পাই কার কাতার সোজা আছে, কার কাতার বাঁকা আছে। আল্লাহর নবী সামনে দাঁড়ালে তিনি পিছনে দেখতে পেতেন। বুখারীতে এই হাদিসটা বর্ণিত রয়েছে। কারণ নামাজের কাতারে যদি ফাঁকা রাখা হয়, বিশ্ব নবী বলেন শয়তান সেই ফাঁকা দিয়ে প্রবেশ করতে পারে। আর নামাজের কাতার আমাদেরকে শিক্ষা দিয়েছে বাতিলকে মোকাবেলা করার জন্য, অন্যায় অসত্যের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, লড়াই করার জন্য নামাজে যেই রকম কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতন তোমরা দাঁড়ায় গিয়েছো। এই নামাজটা মুমিনের জন্য আন্দোলনের একটি সম্পূর্ণ ট্রেনিং এর একটি গুরুত্বপূর্ণ জায়গা। একটা মানুষ নামাজের মাধ্যমে শিক্ষা দিবে কিভাবে আমরা আন্দোলন করব, বিপ্লব করব, কিভাবে আমরা নিজের তাজা রক্তগুলো ঠেলে দিয়ে আল্লাহর দরবারে কোরআন কারীমের বিপ্লব প্রতিষ্ঠিত করব। এই জন্য আমাদের জন্য আল্লাহ নামাজের কাতারের প্রশিক্ষণ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাতার দেখেন প্রত্যেকটা ব্যক্তি। আর একটা হলো আপনা হাস্তি কো মিটা দে আগার কুছ মর্তবা চাও। যখন আপনি আমার কাঁধের সাথে কাঁধ, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়ালেন, আপনি এমপি না মন্ত্রী না আপনার ছাতা পাতা লতা পাতা, আপনার সব অহংকার মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করে দিয়েছে। যেভাবে কবি মাহমুদ বলেছেন, এক হি সফ মে খড়ে হো গিয়া, এক হি সফ মে খড়ে হো গিয়া, महमूदों ने आया न कोई बंदा कोई रहा है, महमूदों ने आया। এক কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ এবং তার গোলাম। তারা দুইজনে যখন আল্লাহকে সেজদা দিয়েছে, তারা দুইজনে আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। তাহলে নামাজ আপনাদেরকে পাঞ্চুয়ালি শিক্ষা দিয়েছে সফ। এই জন্য মুসলিমরা একা চলবে না সারিবদ্ধভাবে চলবে? একা চলবে না সারিবদ্ধভাবে চলবে? কেমন সারিবদ্ধভাবে চলবে? ওই যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যে আল্লাহ ওইসব ঈমানদারকে ভালোবাসেন যারা অন্যায় অসত্যের বিরুদ্ধে, যে কোনো দাবি দাওয়ার বিরুদ্ধে আন্দোলন করে, বিপ্লব করে, সীসা ঢালা প্রাচীরের মতন। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কি ঢালা প্রাচীরের মতন? সীসা বুঝেন কাকে বলে? সীসা চোখে দেখছেন কেউ? সীসা এই যে পিস ঢালাই দেয়, আগে সীসা ঢালাও করা হতো। অনেকের বাড়ি, এই যে যেগুলো দুর্নীতি করে বাড়িঘর তৈরি করেছে চোর বাটপার গুলা, সাবেক চোর বাটপার মন্ত্রী, এই চোর বাটপারদের বাড়িগুলো সীসারালা প্রাচীর দিয়ে তৈরি করা হয়েছে অনেক। বুঝতে পারছেন কিনা? কংক্রিট, যেন গুলি করলেও ফিরে আসে। কথা কি বুঝতে পারছেন কিনা? তো আমাদেরকে আল্লাহ তাআলা সীসা ঢালা প্রাচীরের মতন হতে বলেছেন। কি ঢালা প্রাচীর?
শেষের আল্লাহ প্রাচীরের মতো হতে বলেছেন। এখন আসেন, পৃথিবীতে যে কোনো জিনিসের সমাধান করতে গেলে, যে কোনো জিনিসের সমাধান, আপনার যে কোনো জিনিসের সমাধান করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি নামাজ পড়েছেন, তার দ্বারা কিন্তু পৃথিবীর সব সমস্যার সমাধান হবে না। তবে নামাজ অন্যান্য সমাধানের জন্য আপনাকে উৎসাহ প্রদান করবে, যেহেতু আল্লাহ বলেছেন যে নিঃসন্দেহে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে, সালাত তোমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে ফেরায় রাখবে, যাবতীয় পাপ পঙ্কিলতার কাছ থেকে তোমাকে বাধা প্রদান করবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কাছে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই পৃথিবীতে সমগ্র ফিতনা দূরীভূত করার জন্য কি করণীয় আমাদের? আল্লাহর কাছে উত্তর আছে না নাই? আমরা বললাম, আল্লাহ এই পৃথিবীর সব ফিতনা গুলাকে নির্মূল করার জন্য, পৃথিবী থেকে ফিতনাকে দূরীভূত করার জন্য আমরা কি করব? আল্লাহ তাআলা কোরআন কারীমের দুইটি সূরায় দুইটি আয়াতে ভিন্ন ভিন্ন ভাবে, একটা সূরা বাকারা 213 নম্বর আয়াতে, আরেকটা সূরাতুল আনফালের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা আল্লাহর জন্য তোমরা লড়াই করো, বিপ্লব করো, আন্দোলন করো। আল্লাহ তাআলা বললেন কতক্ষণ পর্যন্ত আন্দোলন করবা? ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যেই পর্যন্ত তোমাদের দিন কায়েম না হয়। এই দিন কায়েম বলতে ওয়া দীনিল্লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরে সাদির ভিতরে আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সৌদি আরবের গ্রান্ড মুফতি ইবনে উসাইমিনের উস্তাদ ছিলেন, তিনি উল্লেখ করেছেন ওয়া দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যেই পর্যন্ত আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত না হয়, ওই পর্যন্ত তোমরা লড়াই করো, ওই পর্যন্ত তোমরা বিপ্লব করো। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওই পর্যন্ত লড়াই করো, ওই পর্যন্ত কি করো? বিপ্লব করো, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে কি উৎখাত না হয়? ফিতনা উৎখাত না হয়। শিরক কি? ফিতনা। বিদআত কি? ফিতনা। মূর্তি কি? ফিতনা। আব্রাহাম লিঙ্কনের তন্ত্রমন্ত্র কি? অবশ্যই ফিতনা। সব ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, বিপ্লব করতে হবে। কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কারণ আপনি যখন বাতিলের বিরুদ্ধে বিপ্লব করবেন, আপনাকে কে সাহায্য করবেন? দুইজন মনে হয় আল্লাহ বললেন, বাকিদেরকে শয়তান স্পর্শ করতে নাকি? বলেন, আপনাকে কে সাহায্য করবেন? এই ওয়াদা কে দিয়েছেন? পড়েন সূরা ইমরান, আল ইমরান 3 নম্বর সূরা 141 নম্বর আয়াতের পরে আল্লাহ ওয়াদা করেছেন বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। সেই যুদ্ধে কাফের ছিল কত? কইতেই পারেন না এখন। 1000-এর বেশি ধরেন, 1000-এর কি বেশি। মুসলিম 310, 312, 313, 310-এর অধিক। আমরা 313 বলছি না, এটা প্রসিদ্ধ একটা মত, 313। তো 313 জনকে যখন কাফেররা গ্রাস করে, ওই কাফেররা নিজের অস্ত্র, নিজের শক্তিশালী পুত্র, টাকা পয়সা, অর্থ সবকিছু দিয়ে মুসলমানদেরকে লাঞ্ছিত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই আক্ষেপ করছিলেন তার জন্য। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাকাদ নাসারাক বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, লাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা বদরের প্রান্তরে অপমান হয়ে গিয়েছিলে, কুণ্ঠাবোধ করেছিলে, নিজেরা খেই হারিয়ে ফেলেছিলে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্যের জন্য, তোমাদের জন্য একজন দুইজন না, কয়জন? বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন, আমি তোমাদের জন্য 5000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে আমি যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছি। কোন যুদ্ধে? বাদরের যুদ্ধে। লাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, এই বদরের যুদ্ধে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। কয় হাজার? 5000।
এবার এই আয়াতের আলোকে অনেক মুফাসসিররা বলেছেন যে 5000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এই ফেরেশতাগুলোকে আল্লাহ জমিন থেকে কখনো তুলে নেন নাই। যত জায়গায় মানুষ অন্যায় অসত্যের বিরুদ্ধে বিপ্লব করবে, আন্দোলন করবে, তত জায়গায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের সাহায্য তাদের জন্য পাঠিয়ে দেব। আচ্ছা, নামাজ এটাকে এই ইবাদতের হুকুমটা কার? কোন আয়াতে বলছেন নাকি যে নামাজ আমি আল্লাহ আদায় করি? রোজা এই হুকুমটা কার? কুতিবা আলাইকুমুস সিয়াম, কে ফরজ করেছেন? কোন জায়গায় বলেছেন নাকি যে আমি আল্লাহ রোজা রাখি? কিন্তু আন্দোলন কিংবা বিপ্লবের ময়দানে, বদরের সেই লড়াইয়ের ময়দানে আল্লাহ নিজে বলছেন যে তোমরা হত্যা করো নাই, আমি আল্লাহ নিজেই হত্যা করেছি। সূরা আনফালের 17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ, আপনি ওই কংক্রিট আর বালুগুলো কাফেরদের মুখে মারেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ ওইগুলো তোদের মুখে মেরেছি। আপনি শত্রুদের হত্যা করেন নাই, আমি আল্লাহ নিজে হত্যা করেছি। 14টা পদাতিক বাহিনী, ডিবি, র‍্যাব, ফোর্স, চিতা, কোবরা, এনএসআই, ডিজিএফআই, সব বাহিনী লড়াই করলো না কয়েকদিন আগে? হাতে ছিল কংক্রিট, পাথর আর বালু, আর তাদের হাতে সশস্ত্র সমরাস্ত্র। এগুলো আল্লাহর আকাশ থেকে যদি সাহায্য না থাকতো কোনদিন এই বিজয় অর্জন করা সম্ভব ছিল না। আপনারা শুধু বাহ্যিকটা দেখেন, আর আলেম উলামারা অভ্যন্তরীণ বিষয়টাও দেখে, ঠিক না ঠিক জুড়ে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বনবী বদরের যুদ্ধে যখন কাফেরের বিরুদ্ধে লড়াই করেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, কাফেরের বিরুদ্ধে যখন সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করে বলেন, মুহাম্মদ, এই বালু এবং নুড়ি কিংবা পাথরের ভিতরে আপনি 3 বার এটা করে ফু দিয়ে আপনি তাদের দিকে মারেন। আল্লামা ইমাম সাদি রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে জাকারিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, আমাদের শায়েখ আবু বকর জাকারিয়া যে তাফসীর লিখেছেন সেটার ভিতরেও পাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে সেই পাথরগুলোকে নিক্ষেপ করেছেন ঠিকই, কিন্তু সেই বালু এবং পাথরের কণাগুলো কাফেরের চোখ পর্যন্ত পৌঁছে দিয়ে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। তার মানে বিশ্বনবী বালুগুলো নিক্ষেপ করেছেন, পাথরের কণাগুলো নিক্ষেপ করেছেন, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরের চোখ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়ালাকিন্নাল্লাহা রামা, তুমি পাথরগুলো তুমি নিক্ষেপ করো নাই, আমি আল্লাহ স্বয়ং নিজেই নিক্ষেপ করেছি। কে নিক্ষেপ করেছেন? তাহলে অন্য কোন আমল আপনি করলে আল্লাহ করেন এমনটা বলছেন? কিন্তু বদরের যুদ্ধে এত ইম্পর্টেন্স যুদ্ধ ছিল যে জিবরিল আলাইহিস সালাম ফাতহুল বারীতে এসেছে। ইবনে হাজার আসকালানী বুখারীর এই হাদিসে ব্যাখ্যা বলেন, জিবরিল আলাইহিস সালাম যে ঘোড়ায় চলতেন সেই ঘোড়ার নাম হলো হাজুন ঘোড়া। এই ঘোড়ায় চড়ে যখন আসছেন সাহাবারা বলেন, আমরা শুধু একটা খেজুর গাছের ডালা দিয়ে কাফেরদের মাথায় ধরছি, কাফেরদের মাথা ধর থেকে আলাদা হয়ে গেছে। এই জন্যই বলা হয়ে থাকে, আপনি যখন লড়াই বা সংগ্রাম করতে যাবেন সব থেকে 3টা বিষয় আপনার মধ্যে থাকতে হবে। কয়টা বিষয়? কয়টা বিষয়? কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা সূরা ইমরানের মধ্যে আলোচনা করেছেন, তোমাদের মধ্যে যেন দুনিয়া না পেয়ে বসে, তোমরা যেন হতাশার মধ্যে না ভুগো, তোমাদের অন্তরকে মৃত্যু চিন্তাকে ভুলে যেতে হবে। মৃত্যুর নিয়ামত আন্দোলন করতে গেলে আসতেই পারে, সেই মৃত্যুকে কোনো ভয় পাওয়া যাবে না। কারণ কি, বাতিলের বিরুদ্ধে যদি আপনি লড়াই করেন আর সেই লড়াই করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন 2টি আয়াতের মধ্যে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা কখনো মরে না, তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। অন্য আয়াতে বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিকুম ইয়ারযাকুন, আমি আল্লাহ নিজেই একজন শহীদের খাবারের ব্যবস্থা করি। যখন মুতার যুদ্ধে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর চাচাতো ভাই ছিলেন,
তাকে যখন কাফেররা হত্যা করেছে, আল্লাহর নবীর কাছে সাহাবারা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই জাফর বিন আবু তালিব যিনি নতুন বিয়ে করেছেন, স্ত্রীকে পর্যন্ত দেখতে পারে নাই, কাফেররা তার হাতগুলো কেটে ফেলেছে, তার পা গুলো কেটে ফেলেছে। আল্লাহর নবী তার চোখের পানি দরদর করে ফেলেছেন। একটু পরেই জিবরিল আলাইহিস সালাম, আপনি খুলুন তিরমিজি শরীফের ভিতরে শামাইল তিরমিজি এসেছে, আল্লাহর নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাফরের জন্য কান্না করবেন না, আমি এই মাত্র দেখেছি জান্নাতের সবুজ পালকের পাখির ভিতরে জাফরের রূহ রাখা হয়েছে, তাকে জান্নাতের দুইটা পর পাখা দান করা হয়েছে। জান্নাতের শহীদদের সর্দারকে সাথে নিয়ে জান্নাতের কোনায় কোনায় ঘুরে বেড়ায়, তাকে জাফরকে কোন জায়গায় বাধা প্রদান করা হয় না। এটাই হলো আল্লাহর রাহে জীবন দেওয়ার ফজিলত। বলুন তো, কিছুদিন পূর্বে এসব বয়ান করা যেত? তাহলে হুজুররা কি ভুলে গেছিল এসব বয়ান? যখন একটা আন্দোলন করবেন, বিপ্লব করবেন, এই অভিশাপ মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। ঠিক না ঠিক? একজন ব্যক্তি কোরআন পড়বে, হাদিস পড়বে। কোরআন হাদিস তো মানুষকে অবৈধ হত্যা শিখায় নাই, কোরআন হাদিস তো মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যার বিধান শিখায় নাই। ঠিক না ঠিক? কিন্তু একজন মানুষের স্পিরিচুয়াল পাওয়ার, আত্মিক শক্তি, অন্যায় অসত্য দেখলে তাকে প্রতিবাদ করতে হবে, এটাই তো কোরআন হাদিস আপনাকে শিখিয়েছে। এরা এটা পর্যন্ত তুলে নিয়েছে যাতে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা না বলেন। ঠিক না ঠিক? কিন্তু এটা আর বাংলাদেশে কখনো হবে না ইনশাআল্লাহ। এটা আর বাংলাদেশে কোনোদিন কি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যোদ্ধাকে কতগুলো ফজিলত দেওয়া হয় আপনি যদি অসত্যের বিরুদ্ধে জীবন দেন, শহীদ হন। তিরমিজিতে লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে। এক, তার রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথেই তার সমস্ত গুনাহ মাফ। একটা বর্ণনা এসেছে যে ঋণী ব্যক্তির জন্য শহীদকে পাকড়াও করা হবে, কিন্তু কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন, কেউ যদি অসত্যের বিরুদ্ধে সেই বিপ্লবটা যদি তার জন্য ফরজ হয়, সেই বিপ্লবে যদি সে যুদ্ধ করে, আর আল্লাহর পক্ষ থেকে তার এই ঋণটা পরিশোধ করে দেওয়া হবে। দুই, তার কবরের আযাবকে সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ৭০ যিরাআন, যখন একজন মুজাহিদকে, একজন যোদ্ধাকে, একজন বিপ্লবীকে কবরের মধ্যে রাখা হবে, তার কবরকে ৭০ গজ প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেওয়া হবে। আরেকটি বড় ফজিলত হলো, যে ব্যক্তি কোনো অবৈধ অসত্যের বিরুদ্ধে আন্দোলনের জন্য নিজের ছেলেকে পাঠিয়ে দিয়েছে সেখানে, আর সেই বিপ্লবে যদি সে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন সেই পিতা মাতার মাথায় এমন একটি নূরের চিহ্ন ব্যবহার করা হবে, সকলের মধ্যে তার এই মাথাগুলা চকচক করতে থাকবে। মানুষ বলবে, যেগুলো কি? বলবে, এর পিতা মাতা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আল্লাহ তার জন্য এই ফজিলত বর্ণনা করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ফিতনা নির্মূলের জন্য বিপ্লব করতে হবে। আর এটাও বোঝা যাচ্ছে যে বিপ্লব করতে গেলে, কোন বিপ্লব সফল হতে গেলে আমাদের অস্ত্র, আমাদের সামান এটা কিছুই না। আমাদের বুকের তাজা রক্ত, বিপ্লব, হাত ডিটারমিন থাকতে হবে। ঠিক না ঠিক? এই জন্যই দেখছেন না, হাত ডিটারমিন নিয়ে জাদুঘরে গেছে। জাদুঘর বুঝেন নাই? এখন বাংলাদেশের জাদুঘর কোথায়? হ্যাঁ, গণভবন এলে জাদুঘর। এখন আবার জাদুঘর কি? এখন জাদুঘর গণভবনই। নতুন জাদুঘরের নাম কি? জোরে বলেন, নতুন জাদুঘরের নাম কি? সেই জাদুঘরের লোকেরা ঢুকে গেছে। বিপ্লব কি দেখছেন? আন্দোলন কি দেখতে পেয়েছেন কিনা? এই সত্যগুলো রাখতে হবে। কতগুলা মারবি, মেরেছে না? পুলিশ লাশগুলাকে মেরে হত্যা করে আগুন লাগিয়েছে, এগুলো পুড়ে পর্যন্ত দিয়েছে। এবার গণহত্যার বিচার বাংলাদেশে করতেই হবে। ওর বিরুদ্ধে ১০০ মামলা নয়, যত মামলা দেওয়া দরকার সব মামলা দিতে হবে তার বিরুদ্ধে। এই নিষিদ্ধ ঘোষিত দলের সাথে যারা জড়িত ছিল, এদেরকেও মামলার আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে। কারণ কোন নিষিদ্ধ জিনিসের সাথে জড়িত থাকাও নিষিদ্ধ হওয়ার আলামত। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। তাহলে বোঝা যাচ্ছে, আপনাদেরকে সুস্পষ্ট করে বক্তব্য দিচ্ছি আমি, তা কোনো কম্প্রোমাইজ চলবে না। নো কম্প্রোমাইজ।
অপরাধের সাথে সে যেই করুক না কেন। আর এখনো যদি কেউ এসব দুর্নীতি করে, কথা বুঝতে পারছেন কিনা, আমরা কোনো ঘোষকের মুরিদ না, আমরা কোনো জনকেরও মুরিদ না। কথা বুঝতে পারছেন কিনা, আমরা কোনো ঘোষকেরও মুরিদ না, আমরা কোনো জনকেরও মুরিদ নই। আমরা শুধুমাত্র একনিষ্ঠ আল্লাহর গোলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। নবী তুমি বলে দাও একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমরা আল্লাহর গোলাম। ঠিক না বেঠিক জুড়ে বলেন। আমরা কোনো ঘোষকেরও মুরিদ না, আমরা কোনো জনকেরও মুরিদ না। কাজেই সুস্পষ্ট কথাবার্তা এখানে। এই সমস্ত অসত্যের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। যে সাহায্যের বর্ণনাগুলো আমি আপনাকে দিলাম। এবার একটা ব্যবসার কথা আল্লাহ বলছেন। কিসের ব্যবসা? কোরআনে যা আল্লাহ মানুষের সাথে ব্যবসা করেন জানেন এটা? খালি তো শুনছেন আমিন, রফল ইয়াদাইন, হাত বাঁধা, 6 তাকবীর না 12 তাকবীর, খালি ওয়াজ। আল্লাহর ব্যবসার কথা শুনেন নাই? খুলেন সূরা সফ আয়াত নাম্বার 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা তোমাকে সমস্ত আযাব মুক্তি করে দিবে। কবরের আযাব মুক্তি, জাহান্নামের আযাব মুক্তি, হাসরের আযাব মুক্তি। সেই ব্যবসার নাম কি? আপনার বলার দরকার নাই, আমারও বলার দরকার নাই। সেই ব্যবসার নাম কি? আল্লাহ তারপরের আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর উপরে এবং কার উপরে ঈমান এনেছে। শুধু এখানে না, আরো কর্মসূচি আছে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করেছে, জিহাদ করেছে, বিপ্লব করেছে, আন্দোলন করেছে, তারা জান এবং মাল দিয়ে লড়াই করেছে, এটা তাদের জন্য সবথেকে উত্তম ব্যবসা। ব্যবসা করার জন্য আপনার মাঠ দরকার, জায়গা দরকার, দোকান দরকার। সেই ব্যবসার জন্য দোকানটা হলো আন্দোলনের সেই ময়দান। ব্যবসার জন্য টাকা পয়সা দরকার, সে টাকা হলো আপনার আল্লাহর রাস্তায় ব্যয় করা মাল। ব্যবসা করার জন্য ক্রেতা দরকার, সেই ক্রেতা অন্য কেউ নয়, আল্লাহ নিজেই ছিলেন ক্রেতা। কে বলছেন? কোন হাদিস বলার প্রয়োজন পড়ে নেই, সরাসরি কার আয়াত? যাদের বৃদ্ধ দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কিন্তু অন্তরের মধ্যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো বাসনা জাগে না, কামনা জাগে না, এর জানাজা 70 বার, আর এর যদি কবরে দেওয়ার পরে 14 পুরুষ এনে যদি এর মিলাদ পড়াতে পারে, বালাগাল ফুলা বিকামালিহি, গাল ফুলাতে ফুলাতে শেষ করে, তাতেও কোনো কাম কাজ নেই। সে মুনাফিক। সে কি? সে কি? সে কি? কারণ মুসলিম শরীফের বর্ণনায় স্পষ্ট হাদিস রয়েছে, আপনি মৃত্যু বালিশ আপনার অন্তরে বিপ্লব এবং লড়াই আন্দোলনের জজ্ব অন্তরে রাখতে হবে। এটা যা থাকে না, রাসূল বলেছেন সে কিসের মৃত্যুবরণ করবে? মুনাফিকের মৃত্যুবরণ করবে। আর কিছু মুনাফিকরা এখন বাংলাদেশে নতুন করে দেখা যাচ্ছে। আপনাদের জাতীয় কবির নাম কি? বিশ্বকবির নাম কি? বিশ্বকবি কি? বিশ্বকবি কি বলছি? কপি, চোর, লুচ্চা, বেশ্যার খদ্দর ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। ওর বাপ ওর দাদা ছিল কি জান নাম? তারকনাথ ঠাকুর মনে হয়। ব্রিটিশদের সময় এই বেটা ছিল কুলু, তেল বেচত, ব্রিটিশদের তেল মর্দক করতে, একটু গোলাম ছিল, তাদের গোলাম ছিল। প্রথমে ঠাকুর ছিল না এরা। কলকাতার সব থেকে বড় ব্যবসাঘর তিনি চালাতেন। ব্রিটিশরা যেহেতু এখানে মনোরঞ্জন করার জন্য আসতো, তখন তিনি সুন্দর সুন্দর নারী সাপ্লাই দিতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা তারকনাথ ঠাকুর। কথা বুঝতে পেরেছেন কিনা? 143টা ব্যবসাঘর চালাতেন রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বলছি? কি চালাতো? বাংলাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক কবি কাজী মোতাহার হোসেন শান্তিনিকেতন থেকে প্রশ্ন করেছে যে, রবীন্দ্রনাথ ঠাকুর সাহেব, আপনি তো আল্লাহ এবং মোহাম্মদকে নিয়ে কোনো কিছু লেখেন নাই, কোরআন এবং মোহাম্মদকে নিয়ে কিছু লেখেন নাই। কোরআন পড়তে শুরু করেছিলাম, বেশি দূর যেতে পারিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়েছে, মোটেও ভাল লাগে নাই।
তা আপনি যখন নাউজুবিল্লাহ চিরদিন আমার আকাশ তোমার বাতাস আমার পেটে বাজায় বাঁশি, পোলাপানরে পড়াইছেন না? রবীন্দ্রনাথ পটল তুলল 1913 সালে। কবি অমরনাথ ভারতের নোবেল বিজয়ী ব্যক্তি। কি বলছি? কি বিজয়ী ব্যক্তি? নোবেল বিজয়ী ব্যক্তি। সে দাবি করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মই ঠিক নাই, তার ডিএনএ টেস্ট করাতে হবে। তার চেহারা এমন কেন? বাঙালি বাঙালি না। যেহেতু তার দাদা দ্বারকনাথ ঠাকুর সহকারে তার পুরো ফ্যামিলি ইংরেজদের সাথে ঘর হামেশা একদম উদম চলাফেরা করত, এই জন্য কবি অমরনাথ ভারতবর্ষের নোবেল বিজয়ী ব্যক্তি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ডিএনএ টেস্ট করার জন্য বলেছেন যে তাকে টেস্ট করিয়ে দেখতে হবে আসলে তার জন্ম ঠিক আছে কিনা। ভাই এটা কিন্তু আমি বলি নাই, কে বলছেন? অমরনাথ অমর্ত্য সেন মনে হয় বিজয়ী, নোবেল বিজয়ী। এবং তার এই সমস্ত অপকর্ম করতে করতে সিফিলিস পর্যন্ত হয়ে গেছিল। সিফিলিস কি? উইকিপিডিয়াতে একটু একটু ক্লিক মারবেন। সিফিলিস কাকে বলে? অধিক নারীদের সাথে সম্পর্ক থাকলে যেই যৌন রোগ হয় তাকে কি বলা হয়? সিফিলিস। এবং তার কবিতার মধ্যে ফুটে উঠেছে যৌনতা। কি কবিতার মধ্যে ফুটে উঠেছে? কি যৌনতার টইচুম্বুর হলো কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বই। বুঝতে পারছেন কিনা? এই বিশ্বকবিবাজের, আর এই কবিবাজ যে আপনার নোবেল প্রাইজ দিচ্ছে তাও সেটা এক ইংরেজদের অনুবাদ করা, এটা যেন জনতা বুঝতে না পারে ওই ইংরেজের নাম পাল্টে দিছে দীন বন্ধু মিত্র। কি বন্ধু মিত্র? আলহামদুলিল্লাহ এখন সময়ের দাবি, যেহেতু স্বাধীনতার সময় এসেছে, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, বাংলাদেশি, ঠিক না? ঠিক। বাংলাদেশের জন্য বাংলাদেশের লেখার একটা কবিতা থাকবে। আমরা অন্য দেশের লোকের কবিতা কেন আনবো? আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্যক্তি, তার কবিতা ভারতে চলুক, আমার দেশে কেন চলবে? আমার দেশে যেহেতু বাংলা ভাষাভাষী লোক, আমরা আমাদের বাঙালিয়ানা অনেক কবি রয়েছে, তাদের কবিতা চললে সমস্যা কি? মুহিব খানের সঙ্গীতটাই জাতীয় সঙ্গীত বানালে সমস্যা কি? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, সমস্যা কি? আইনুদ্দিন আল আজাদের একটা গজল জাতীয় সঙ্গীত হলে সমস্যা কি? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, আছে না? সমস্যা কি? তাও বাদ দিলাম, আমাদের কাজী নজরুল ইসলামের একটা কবিতা জাতীয় সঙ্গীত বানায় দাও, ঠিক না? ঠিক। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি বয়ে, আমার কিসের সংখ্যা, কোরআন আমারই ডাঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, ঠিক না? ঠিক। আমার নবী মুহাম্মদ, তার তারিফ জগৎময়। আপনার সমস্যা কি? এই কথা কবিতা আনলে এটা জাতীয় সঙ্গীত বানায় দেওয়া দরকার। যেহেতু অন্য সঙ্গীত দিলে সাম্প্রদায়িকতার গ্রাম আসতে পারে, আলেমুল আমাদের সঙ্গীত দিলে ব্রাহ্মণবাদের একটা শ্রেণী খেপে উঠতে পারে, আবার যারা কিনা শাহবাগের কি বলে এটাকে পশ্চাৎ দেশে শাহবাগের কথা শুনলে যাবে, পশ্চাৎ দেশে চুলকানি শুরু হয়ে যায়, তাদের আবার চুলকানি শুরু হতে পারে। কাজেই কারো পশ্চাৎদের যাতে না চুলকায় আর কারো জন্য 12টা না বাজে, এই জন্য আমরা নিরপেক্ষ একটা কবিতা দেই, এটা আমার দেশের লোকরা করুক, ঠিক না? ঠিক। এই জন্য আমরা মনে করি যে একটা বিপ্লবের, প্রতি বিপ্লবের এগুলো প্রয়োজন রয়েছে, আমাদের সমস্ত কিছু বাদ দিতে হবে, ঠিক না? ঠিক। তিনি ছিলেন বিশ্বকবি। কোন কোন লেখায় পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাম শুনছেন? তার শ্রেষ্ঠ বই হলো রচনার শিল্পগুণ। একসময় নবম দশম শ্রেণীতে পাঠ্য বই ছিল এটা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই বিশ্বকবির যুগের লোক ছিলেন। বিশ্বকবি এই জন্য বলি, সে ওর কাছ থেকে নকল করে ধার করে আরেক ইংরেজদেরকে দিয়ে লাগায়া নিজের নাম দিয়ে চালাইছে, ঠিক না? ঠিক। এতদিন তাহলে কথা বলেন নাই কেন? 144 দেওয়া ছিল এই জন্য, ঠিক না? ঠিক। এখন কথা বলছেন কেন? কারণ তার কবিতা আমাদের জন্য শুভনীয় নয়। যেহেতু আমরা সব বয়কট করেছি, আমাদের সবকিছু বন্ধ করেছে, আমরা ইলিশও খাওয়া বন্ধ করে দিয়েছি, এবার পূজায় ইলিশ তো দূরের কথা, একটা চাপা শুকিয়ে যাবে না। ইলিশ তো দূরের কথা, একটা চাপা শুকিয়ে দেওয়া হবে না, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটা তো খুব ভালো নিউজ, খুব ভালো নিউজ কিনা? আর এবার সিন্ডিকেট হলো বাজারে যারা
এখনো ইলিশের কেজি 1500 টাকা দিয়ে বিক্রি করে। এদের খুঁজে বের করুন, এই সিন্ডিকেট গুলো ভাঙুন, ছাত্র জনতার নাম্বারে ফোন দিয়ে ধরিয়ে দিন এদেরকে। এরা সিন্ডিকেটের উপর এখন চলছে। এখন ইলিশের বাজার অনেকটা কমে আসছে। কথা বুঝতে পারছেন কিনা? রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে এবার বিপ্লব করতে গেলেও কিন্তু আপনাকে মুসিবতে ধরবে কিনা জুড়ে বলেন? পৃথিবীর কোন বিপ্লবে কিন্তু মুসিবত ছাড়া হয় নাই। কোরআনে সেই বর্ণনাও আল্লাহ সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কি মনে করেছো আম হাসিবাতুম এমনি তোমরা তাদখুলুল জান্নাহ, এমনি জান্নাতে চলে যাবে? না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু। এমন অনেক নবী এবং তার সঙ্গীদের অন্তর কেঁপে উঠেছিল, কারণ তাদের উপর অত্যাচার করেছে। আমার নবী মাসুম হওয়ার পরেও, আমার নবী আলামিন হওয়ার পরেও, আমার নবী প্রত্যেক জনতার চাহিদা মিটিয়ে দেওয়ার পরেও, আমার নবী এত শান্তিপ্রিয় মানুষ হওয়ার পরেও, আমার নবী গুণমুক্ত হওয়ার পরেও তিনি বিদায়ে সিনিনের কারাগারে তিনি 1 বছর নির্বাসনে ছিলেন। শিয়াবে আবু তালিবে তিনি নির্বাসনে ছিলেন। ছাগলের পায়খানার মতো তাদের পায়খানা হয়ে গেছিল, বাচ্চারা দুধ পর্যন্ত পায় নাই। আবু তালেবের মতো কাফেরও রাসূলের সাথে ছিল, তার চাচা। অনেক নবীদের মাথার মধ্যে করাত রাখা হয়েছে, দ্বিখণ্ডিত করা হয়েছে। আসহাবুল উখদুদ একটা বালককে শুধুমাত্র সাহাবা হওয়ার কারণে হাজার হাজার বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে। এই জন্য তারাও বলেছেন, নবীরা পর্যন্ত বলেছেন, যখন তারা বলছে যে হাত্তা জুলজিলু ইয়াকুল, তারা বলছে হে আল্লাহ নবী, আমাদের কাছে সাহায্য কবে আসবে? তখন তিনি বলছেন আল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তাদের সাথে ঈমানদাররা বলছেন কবে আসবে আমাদের সাহায্য? নবীগণ তাদেরকে শুনিয়েছে আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। আল্লাহ সাহায্য অতীব নিকটবর্তী ছিল না? তার মানে বোঝা যাচ্ছে যে একটা বিপ্লব আন্দোলন করতে গেলে আপনাকে অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে। ব্রিগেডিয়ার আজমি সাহেবকে কাঁপতে কাঁপতে বেচারা গামছা পর্যন্ত সাথে নিয়ে এসছে। আমি আমার মতো ব্যক্তিকেও 21 দিন পর্যন্ত গুম করে বন্দী রাখা হয়েছিল। আপনারা জানেন এটা? আমি কিন্তু 2015 সালে এই তাদের গুম করে বন্দী ছিলাম। বিশ্ব নাট্যকার মনির এই নাটকগুলা করতো। কথা বুঝতে পারছেন কিনা? আমাকে বসিয়ে রেখে, আটকে রেখে মিথ্যা মামলা সাজিয়ে মিডিয়া করছে। আর কতগুলো ওই সময় যে মিডিয়া ছিল, মিডিয়া তত্ত্ব সন্ত্রাস, এখন তো ওইগুলো কপট দিয়েছে। এই বাংলা ভিশন চ্যানেলটাকে বয়কট করতে হবে। এখন এদেরকে দালালি করে কথাবার্তা বলে, ঠিক না ঠিক? আর যমুনা টেলিভিশনকে জাতীয় টেলিভিশন ঘোষণা করা উচিত। তারা যে ভূমিকা রেখেছে, অর্থাৎ খবরের মাধ্যমে, সেই রাসূলের যুগে যেমন কবি হাসান বিন সাবিত এমন এমন কবিতা বলতেন, যুদ্ধের ময়দানে যোদ্ধাদেরকে মন রসদ যোগাতেন। রাসূল বলছেন, হে হাসান, তুমি যখন কবিতা বলো, তোমার জন্য ফেরেশতা জিবরিলের শক্তি যোগ হয়ে যায় তোমার কবিতার মধ্যে। তাহলে অনেক পরীক্ষা দিতে হবে, অনেক আলেমদের পরীক্ষা দিতে হবে। এক একজন আলেম 7 বছর, 8 বছর, 12 বছর, কোনো অভিযোগ নাই। অভিযোগ ছিল ক্ষমতায় টিকে থাকতে হবে, তাদেরকে দিয়ে জঙ্গি বানাতে হবে, দেশটাকে অকার্যকর প্রমাণ করতে হবে, পশ্চিমাদের বিশ্বাস করাতে হবে। আর এই নাটক যখন পশ্চিমারা বিশ্বাস করে না, নাটকগুলো শেষ, ঠিক না ঠিক? তার মানে বোঝা যাচ্ছে, আমি এই আন্দোলনের কথা এই জন্য বলছি যে একটা বিপ্লব, একটা আন্দোলন, এটা করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। যদি একটা সাধারণ আন্দোলন করতে গেলে এত পরিশ্রম করতে হয়, তাহলে ইসলামী আন্দোলন করতে গেলে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে, খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে, খেলাফতে আর মানহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত করতে গেলে আরো বেশি রক্ত, আরো বেশি কুরবানি, আরো বেশি জীবন, আরো বেশি জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। তাহলে বুঝতে হবে ভাই সব, আমাদের আসলে পরিপূর্ণ ঈমান দরকার। আমাদের ঈমানের সংখ্যায় আমরা রয়েছি। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা
অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাবে, আমি আল্লাহ তোমাদের মধ্যে একটা দল তৈরি করে দিব, তারা অন্যায় করবে। সে মুসলিমও হতে পারে, কাফেরও হতে পারে, ঠিক না ঠিক? যখন আমরা মুরগির রান খাওয়া অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আমরা খালি মসজিদ আর খানকা নিয়ে বসেছিলাম, ওই সময় আল্লাহই আমাদের মধ্য থেকে ছাত্র তৈরি করে দিয়েছে। ওই যে সে আয়াত কার্যকর হয়েছে সূরা নিসার 75-76 নম্বর আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হচ্ছ না ওই অসহায় নারীর বিরুদ্ধে? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। অনেক জালেমরা, অনেক অত্যাচারীরা তাদের উপর অত্যাচার করছে, তাদেরকে নিদারুণ কষ্ট দিচ্ছে। সেই বৃদ্ধ, সেই নারী, সেই শিশুরা চিৎকার করে বলতেছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আমাদের জন্য কোন সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য কোন ওলি পাঠাও। আপনি সেটা শুনতে পান নাই, পৃথিবীর কেউ সেটা শুনতে পান নাই, কিন্তু আরশে আজিমের মালিক রব্বে কারীম সেটা শুনতে পেয়েছে। এই জন্য আমরা অলস হয়ে বসে থাকার পরেও আমাদের মধ্যে থেকেও আল্লাহ তাআলা আন্দোলনের জন্য কিছু নাস্তিক, রাম, বাম সব ব্যক্তিকে তৈরি করে দিয়েছেন আল্লাহ। আমরা যেহেতু ভুলে গেছি, আমাদের আলেমদের চোখ দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এখনো ঐক্যবদ্ধ থাকলে এটা ফজিলত কত। আমরা যদি মানহাজ এবং মাসআলাগত দ্বন্দ্বগুলো নিজেরা ঘরে মিটিয়ে নেই, আন্তর্জাতিক এবং ইসলামের মৌলিক ইস্যুগুলোতে যদি আমরা সমস্ত মতের আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনোদিন নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীরা আমাদের উপর ছুরি গড়াতে পারবে না। এজন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজ্জকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে, ঠিক না ঠিক? যেটা আল্লাহ ওয়াদা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমার নবীকে সত্য দিন সহকারে প্রেরণ করা হয়েছে, যেন সকল বাতিল মতদর্শের উপরে দ্বীনে হককে তোমরা বিজয় করতে পারো। এজন্য আমরা যদি দ্বীনে হকের উপর থাকতে চাই, তাহলে আমাদের উলামাদের এগিয়ে আসতে হবে, আমাদের তলাবাদের এগিয়ে আসতে হবে। একজন নামাজি মুসল্লিদের, একজন রোজা রাখা মুসল্লিদের, একজন ইমানদার মুসল্লিদের, একজন রোজাদার মুসল্লিদের যেই ফতোয়া পড়ে তুমি রোজা রেখেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, একই আয়াত কোরআনে রয়েছে, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমার জন্য লড়াইকে, আন্দোলনকে ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা এটা পছন্দ করবে না। আসা আন তাকরাউ শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যে আন্দোলনের পথকে অপছন্দ করো, তোমরা যে বিপ্লবকে অপছন্দ করো, এর মধ্যে আমি তোমাদের জন্য অনেক কল্যাণ নিহিত রেখেছি। কল্যাণ পান নাই? কল্যাণ হচ্ছে না? কল্যাণের বদলতে আজকে এখানে দাঁড়ায় এই কথাগুলো বলা যাচ্ছে। তার মানে সবসময় মনে রাখবেন, নিজেদের, আমি এই কথা বলি নাই, এখনই এই কথা শুনে বিরাট বড় একটা তরবারি নিয়ে দৌড়ায় রাস্তায় বের হবেন আর যারে পাবেন তারা শেষ করবেন, মেসেজ কিন্তু এটা না। এটার অর্থ হলো আমরা একজন উম্মতে মুসলিম হিসেবে আমাদের অন্তরে সবসময় অন্যায়ের প্রতিরোধ করার জন্য বিপ্লব আন্দোলনের মানসিকতা নিজের কলবের মধ্যে তৈরি করে রাখতে হবে, ঠিক না ঠিক? জুড়ে বলেন, যেন আগামীর কোন স্বৈরাচার, আগামীর কোন গ্যাসচোর, আগামীর কোন দেশচোর, আগামীর কোন লোটেরা, আগামীর কোন ওই যে সেতুচুর ছিল একটা বিশিষ্ট বানর, তিনি বাদরামো করতেন ইউটিউব ফেসবুকের সামনে, পালাবো না, পালিয়ে তো গেলেন আপনি, পালাবো না, ঠিক না ঠিক? পালিয়ে তো গিয়েছেন আপনি, পালাবো না। যেন এরকম পালাবো না তৈরি না হতে পারে, এজন্য রেডি থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কথাকে বুঝতে পারছেন কিনা? মেরে প্যারে বচন তু সালামত রাহে, বাহবা নে চমন তু সালামত রাহে। এজন্য আমার অতামকে, আমার স্বদেশকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে গেলে আমি একজন বাঙালি হিসেবে, আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন ন্যায় নীতি মানুষ হিসেবে আমি যেন নিজের চোখকে সবসময় সোচ্চার করতে পারি। শিক্ষাঙ্গন হয়েছিল যুবলীগের অস্ত্রের মহড়ার কেন্দ্রস্থল, শিক্ষাঙ্গন হয়েছিল মহিলা যুবলীগ ছাত্রীদের আপনার যৌনাগার, শিক্ষাঙ্গন হয়েছিল অস্ত্রের ঝঞ্ঝনানি, শিক্ষাঙ্গন হয়েছিল যোগ্যতা অর্জন না করেও টাকার বিনিময়ে পয়সা দিয়ে প্রশ্নপত্র ফাঁস করে বিভিন্ন সচিবের মোড়ে মোড়ে বসা আছে, ঠিক না ঠিক? এজন্য আগামীর জনতা যেন, ছাত্ররা যেন তার মেধা অনুযায়ী সাহায্য পায়। একজন বিসিএস যেন সে তার যোগ্যতার ভিত্তিতেই
সচিবালয় সহ ভালো ভালো জায়গায় যায়, আমাদের সেই পথগুলো পরিষ্কার করতে হবে। আর সেই পথের জন্য সবসময় অন্যায় অসত্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এবং যারা আজকে ছাত্র সমাজের পক্ষে কাজ করছে তাদেরও অতিরিক্ত সিকিউরিটি বানানো দরকার। এই তো একজন ভাই গত একদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় নিহত রয়েছে, এগুলোর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এগুলোর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আদাব আমার বন্ধু মানুষ ছিলেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এগুলো মৃত্যুর পিছনে কোন কোন ষড়যন্ত্র থাকতে পারে, সেই ষড়যন্ত্রগুলোর দিকে চোখ রাঙাতে হবে। ঠিক না ঠিক? একদিকে রাম, একদিকে বাম, আরেকদিকে রয়ের মদত পুষ্ট দালালরা এখনো বসে রয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হক, হাদিসে রাসূলের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।